শ্রীহরি বিষ্ণু গরুড়জিকে একবার বললেন, আমি হনুমানজির সাথে দেখা করতে চাই, তুমি শিগগিরই গিয়ে হনুমানকে সে কথা বলো। হনুমানজির বয়স তখন অনেক বেড়ে গেছে। গরুড় তাড়াতাড়ি গেলেন এবং হনুমানজিকে বললেন যে শ্রীহরি বিষ্ণু আপনার সাথে দেখা করতে চান, কিন্তু তার সাথে এটাও বললেন যে আপনি আমার পিঠে বসুন, তাহলে আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব। হনুমানজি বললেন, আপনি এগোন, আমি রাম নাম জপ করেই এগোচ্ছি। তখন গরুড় ভাবলেন, আমার কাজ ছিল বলা, আর আমার সেটা সম্পূর্ণ হয়ে গেছে, আর হনুমানজি আমার আগে কি করে পৌঁছাবে। এইভাবে অতিরিক্ত আত্মবিশ্বাসী গরুড় বৈকুণ্ঠে পৌঁছে গেলেন। কিন্তু গিয়ে দেখেন হনুমানজি শ্রীহরি বিষ্ণুর পায়ের নিচে বসে আছেন। তখন গরুড় তো অবাক হয়ে গেলেন, আর মনে মনে ভাবলেন সুদর্শন চক্রই বা কোথায়। তখন শ্রীহরি বিষ্ণু মৃদু হেসে হনুমানজিকে বললেন, হনুমান, আমার সুদর্শন চক্র কোথায়। তখন হনুমানজি খুব আলতোভাবে মুখ খুলে সুদর্শন চক্রকে বার করে দিলেন, কারণ সুদর্শন চক্রের অহংকার হয়ে গেছিল যে তার থেকে শক্তিশালী অস্ত্র পৃথিবীতে আর কিছু নেই। এইভাবে হনুমানজি একসাথে সুদর্শন চক্রের অহংকার এবং গরুড়ের আত্মবিশ্বাস দুটোকেই ভঙ্গ করেছিলেন। প্রণাম।